এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, অন্তরাজ্য জাল নথি তৈরির চক্রের বিরুদ্ধে বড় সড় সাফল্য উত্তরপ্রদেশের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের। রোহিঙ্গা, বাংলাদেশি, নেপালি সহ বিভিন্ন বিদেশি নাগরিকদের জন্য জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে আধার কার্ড এবং অন্যান্য সরকারি নথি পাইয়ে দেওয়ার অভিযোগে এই চক্রের অন্যতম মূল চক্রীকে গ্রেপ্তার করেছে ইউপি এটিএস। বুধবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাদ্দাম। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রহমানপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। তার সন্ধান দিতে ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল বলে দাবি তদন্তকারীদের অভিযোগ, এই চক্র জাল জন্ম শংসাপত্র, ডোমিসাইল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট সহ বিভিন্ন নকল ভারতীয় নথি তৈরি করত। সেই নথির ভিত্তিতে আধার কার্ড এবং অন্যান্য সরকারি পরিচয়পত্র তৈরি করা হতো। এর ফলে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পাওয়ার যোগ্য নন এমন ব্যক্তিদেরও সরকারি পরিচয়পত্র পাইয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এটিএস জানিয়েছে, এই আন্তঃরাজ্য চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সাদ্দামকে এই নেটওয়ার্কের দ্বিতীয় প্রধান চক্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে ২৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তারের পর সাদ্দামকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। পুরো চক্রের বিস্তার, এর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের পরিচয় এবং এই নেটওয়ার্কের মাধ্যমে মোট কতগুলি ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছে তা জানতে আদালতের কাছে সাদ্দামের পুলিশি হেফাজতের আবেদন জানাবে এটিএস।